কিয়াম করা নামাজের শুরুতে। আমি নিজে দেখছি আব্বাস হিসাব যখন কিয়াম করে নামাজের শুরুতে হাতে ভাবে রাখে, তাহলে হায়াতে সালাত নামাজের সিস্টেমে কিয়াম করা এটা শুধু নাজায়েজ না তো, যেমন সেজদা করা শিরিক, রুকু করা শিরিক, এই কিয়াম করা শিরিক হবে মোল্লা আলী কারির কিতাব অনুযায়ী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সংক্ষেপে একটা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তা হলো মাওলানা সালিহি সাহেব মিলাদ কিয়াম নিয়ে কিছু বলার পর আব্বাসী সাহেব প্রতিবাদ করছেন এবং বলছেন যে কিয়াম এবং মিলাদকে যারা অস্বীকার করবে, মানে কিয়াম মিলাদকে যারা নাজায়েজ বলে তারা কাফের। 3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই, তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। মিলাদ কিয়াম জায়েজ কিনা এটা পড়া না জায়েজ যে বলবে সে তাৎক্ষণিক কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তার মুখ দিয়া তো কাফের আসবে, ফেরের ভিতরে তো হুদা কাফের কাফের হয়ে আছে। এখন দাজ্জাল কিন্তু মানুষের কাফের বানাইব। দাজ্জালের অর্থ হলো সত্য মিথ্যা মিশ্রিত করে সংমিশ্রণ করে মানুষের সামনে উপস্থাপন করবে। উনি যে বলছে কিয়ামকে যারা নাজায়েজ বলবে তারা কাফের। আরে ভাই, মিলাদকে, মিলাদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে তো দুনিয়ার বুকে কেহই অস্বীকার করে না। আর কিয়ামের দ্বারা আপনি কি বুঝাইতে চাইছেন? কিয়াম নামাজের মধ্যে তো কিয়াম আছে, এটারে অস্বীকার করলে তো বেঈমান হইব, কাফের হবে। আসলে কিয়াম হলো 7 প্রকার। এক নম্বর হলো আল কিয়ামু লিস সালাত, নামাজের জন্য কিয়াম করা। 2 নম্বর আল কিয়ামু লিল কাদেম, আগত ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানো। 3 নম্বর আল কিয়ামু লির রুকসা, বিদায়ী কিয়াম, কাউকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ানো। আল কিয়ামু লিল মাহাব্বা, মহাব্বতের জন্য দাঁড়ানো, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা আসলে দাঁড়িয়ে যেতেন। আল কিয়ামু লিল জানাজা, 5 নম্বর হলো জানাজা দেখা দাঁড়িয়ে যাওয়া। আল কিয়ামু লিয়ানাতিল মাজুর, অসুস্থ ব্যক্তি বা অক্ষম ব্যক্তিদের সাহায্য করার জন্য দাঁড়িয়ে যাওয়া। এই 6 প্রকারের কিয়ামের মধ্যে কারো কোনো দ্বিমত নাই, জায়েজ। আমাদের কত আল কিয়ামু ফি মাহফিলিল মিলাদ, মিলাদ মাহফিলের মধ্যে কিয়াম করা জায়েজ আছে কিনা? জায়েজ না, জায়েজ না। মিলাদ মাহফিলে কিয়াম করা জায়েজ না। বুকের ফাড়া যদি থাকে তাহলে দলিল দিয়া কথা বলবা। জুরে সবকিছু হয় না, পাইসম বলি জুরে কিন্তু বউরে গোসল করাইলে বউ থাকতো না। তুমি যে বলো যে কিয়াম করা মুস্তাহসান মুস্তাহাব, আরে আল্লামা শামী ফতোয়া শামীর মধ্যে লেখেন আন নুদুবু হুকমুন শরঈয়্যু, মনদুব যে একটা জিনিস আছে, মুস্তাহাব এটা শরীয়তের একটা বিধান। লা বুদ্দা লাহু মিন দালিলিন, মুস্তাহাব প্রমাণ করার জন্য দলিলের প্রয়োজন। আশা করব দলিল দাও কে আমার পক্ষে সাবাবাজি না কইরা। এখন আসেন আমি দলিল দিতেছি, এই যে দেখেন কিতাব ফতোয়ায়ে হাদিসিয়া, ফতোয়ায়ে হাদিসিয়া লেখক খাতিমাতুল মুহাক্কিকিন ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আহমদ শিহাবউদ্দিন বিন হাজার আল হাইতামি আল মাক্কি আল হানাফি, হানাফি মাযহাবের বড় ফকিহ, যার ইন্তেকাল হয়ে গেছে 974 হিজরিতে। উনি 80 নম্বর পৃষ্ঠা ফতোয়া হাদিসিয়ার 80 পৃষ্ঠায় লেখেন মতলব আন্নাল কিয়াম মতলফি আন্নাল কিয়ামা ফি আসনায়ে মাউলিদিহি শরীফি বিদআতুন লা ইয়ামবাগি ফিলুহা। উনি মতলব এটা একটা শিরোনামের মতো যে মিলাদ মাহফিলের মধ্যে দাঁড়িয়ে যাওয়া এটা একটা বেদাত, এমনটা করা উচিত না। আগে উনি লেখেন যে ওয়ানাজিরু যালিকা ফাইলুন কাসীরুন ইনদা যিকরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল কিয়ামি ওয়া হুয়া আইযান বিদআতুন। মিলাদ মাহফিলে যে সকল বেদাত চালু হয়ে গেছে এর মধ্যে একটি হলো কিয়াম। এই কিয়াম এটা বেদাত, লাম ইয়ারিদ ফিহি শাইউন, এই কিয়ামের ব্যাপারে কোনো দলিল নাই, নস নাই, না আছে হাদিস, না আছে ফিকহের কোনো কিতাব, কোনো নস নাই। তাহলে ফতোয়া হাদিসিয়া একটা। নাম্বার 2, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ভাষ্যকার, নাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, উনার কিতাব শরহু আইনুল ইলমে ওয়া যাইনুল হিলমে। এই যে দেখেন শরহু আইনুল ইলমে ওয়া যাইনুল হিলমে 376 নম্বর পৃষ্ঠায় উনি যে কি বলছে মিলাদ মাহফিলে কিয়াম করলে জায়েজ না নাজায়েজ আপনারা ফয়সালা করেন। ইবাদত 3টা, বিশেষ বিশেষ ইবাদত নামাজের মধ্যে রুকু করা, সিজদা করা, কিয়াম করা।
যেমন ওয়াকুমু লিল্লাহি কানিতিন ওয়াসজুদু লিল্লাহি ওয়ারকাউ লিল্লাহি। তো এগুলো ইবাদত, যেমন ভাবে রুকু করা কারোর জন্য জায়েজ না, সিজদা করা কারোর জন্য জায়েজ না, কিয়াম করো কারোর জন্য জায়েজ না, পরিষ্কার ভাবে তিনি এখানে উল্লেখ করেছেন। দেখো উনি লেখেন ফাকামা লা ইয়াজুজু আইয়াসজুদা আহাদুন লিআহাদিন, যেমন ভাবে একজন আরেকজনের জন্য সিজদা করা জায়েজ না, লা ইয়াজুজু আইয়ারকালহু, এবং জায়েজ না তার জন্য রুকু করা, কাউকে রুকু করাও জায়েজ না, রুকুর মতো এইভাবে নিচে চলে যাওয়া। ওয়াকাযাল কিয়ামু আলা হায়াতিল উকুফি ফিস সালাহ, অনুরূপ ভাবে কিয়াম করা নামাজের শুরুতে। আমি নিজে দেখছি আব্বাস হিসাবে যখন কিয়াম করে নামাজের শুরুতে হাত এভাবে রাখে, তাহলে হায়াতে সালাত নামাজের সিস্টেমে কিয়াম করা এটা শুধু না জায়েজ না, তো যেমন সিজদা করা শিরিক, রুকু করা শিরিক, এই কিয়াম করা শিরিক হবে মোল্লা আলী কারির কিতাব অনুযায়ী। যেমন ভাবে রুকু জায়েজ না, সিজদা জায়েজ না, কিয়ামও জায়েজ না। আরেকটা কথা বলতেছি, কিয়ামরে তোমরা এত প্রাধান্য দিচ্ছ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, নবীর উপর আয়েশার উপর যখন ইফকের ঘটনা ঘটেছিল, তো 1 মাস পর্যন্ত ওহী আসে নাই। রসুল আয়েশা সিদ্দিকার ঘরে আসলেন, কথোপকথনের পর আয়াত নাজিল হয়ে গেছে। আয়াত নাজিল হওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা উম্মে রুমান বলতেছে, আয়েশা নবীর জন্য কিয়াম করো। ফাকালা তুম্মি কুমি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সম্মানার্থে নবীজিকে কিয়াম করো। তখন আয়েশা সিদ্দিকা উত্তর কি দিয়েছিল? ফাকুলতু লা ওয়াল্লাহি লা কুমু ইলাইহি, আল্লাহর কসম আমি নবীর প্রতি কিয়াম করব না, ডাইরেক্ট নবীর প্রতি কিয়াম কর, নবী উপস্থিত, তোমরা যে কিয়াম করো নবী তো উপস্থিত না। তা আয়েশা সিদ্দিকারে কি কইবা? তোমাদের মাহফিলে যদি একজনে কিয়াম না করে তো কানোদেরা উঠাও উঠাও। অথচ বুখারী শরীফ 698 পৃষ্ঠা 2য় খণ্ড, আয়েশা সিদ্দিকা নিজে বলছেন লা ওয়াল্লাহি লা কুমু ইলাইহি। আয়েশা সিদ্দিকার ব্যাপারে কি ফতোয়া দিবা? সারকতলে কিয়াম নিকৃষ্টতম বেদাত, কিয়ামের কোনো অস্তিত্ব নাই। আর যদি অস্তিত্ব থাকে নস দ্বারা দলিল পেশ করো, প্রমাণ করো, নতুবা কিয়াম থেকে তওবা করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।